Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজ ডিশেস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আমি আপনাদের সামনে এই গরমের মধ্যে ঠান্ডা হয়ে যাবে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এমন কুলফি খেতে কে না পছন্দ করবে। তো তাই আমি আজকে আপনাদেরকে খুব সহজে এই কুলফিটা তৈরি করে দেখাবো। আর আপনারা দেখতেই পারছেন এই কুলফিটা একদম কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আর আমাদের বাসার ছোট ছোট দুইটা পাখি এই কুলফিটা অনেক পছন্দ করেছে। আর কুলফি এসব টাইপের জিনিসগুলো ছোট বড় সবাই অনেক পছন্দ করে। তা আপনিও বানিয়ে ফেলুন ঘরে, আশা করি আপনাদের বাসা সকলে অনেক পছন্দ করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিতে যাওয়া যাক। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমেই আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমরা হাফ ক্যানের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই কনডেন্স মিল্কটাই আমাদের কুলফিটাকে মিষ্টি করবে। এখানে আমরা এক্সট্রা কোনো সুগার ব্যবহার করব না। তো আপনারা যত বেশি বা কম তৈরি করবেন সেই অনুযায়ী কনডেন্স মিল্কটা দিয়ে দিবেন। তা এখন আমরা এটাকে অনবরত নাড়তে হবে। তা আপনারা দেখতেই পাচ্ছেন এটা নাড়তে নাড়তে কেমন স্টিকি হয়ে আসছে, আরো ঘন হয়ে আসছে। তা আমাদের এটাকে এরকমই অনবরত নাড়তে হবে। আর এটাকে অনবরত না নাড়লে এটা নিচে দিয়ে পড়ে যেতে পারে। তো এটা আরো স্টিকি আর আরো কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে এরকম নাড়তে থাকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে করতে এটার কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে আর এটার ঘনত্বটাও কেমন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা এটাকে আর নাড়াচাড়া করব না। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লিকুইড মিল্ক। আমরা এখানে হাফ লিটার লিকুইড মিল্ক দিয়েছি। আপনারা কনডেন্স মিল্কে যে পরিমাণে নেবেন সে অনুযায়ী লিকুইড মিল্কটাও বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এখন আমরা এই লিকুইড মিল্কটার সাথে এটাকে নাড়তে নাড়তে এটাকে মিশিয়ে নেব। আর এটা এরকম দলা পাকিয়ে যাবে, কিন্তু কোনো প্রবলেম নেই। নাড়তে নাড়তে এটা ঠিকই গলে একদম লিকুইড মিল্কটার সাথে মিশে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কত সুন্দরভাবে এই কনডেন্স মিল্কটা লিকুইড মিল্কটার সাথে মিশে যাচ্ছে। তো এরকম করেই আমরা এটাকে নেড়ে চেড়ে সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নেব। তো কনডেন্স মিল্কটা লিকুইড মিল্কের সাথে পুরো ভালোভাবে মিশে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমাদের লিকুইড মিল্কটাও একটু ঘন হয়ে এসেছে। তো এখন এটাকে আর আমাদের চুলায় রাখতে হবে না, এটাকে নাড়াচাড়া করতে হবে না, আমরা এটাকে নামিয়ে নিব। তা আমরা এটাকে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। তা আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো মিষ্টি দই। দইটা দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটাকে আমরা নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে নেওয়া হয়ে গেলে আমরা এই মিশ্রণটাকে একটু ছেঁকে নেব। এবার আমরা এটাকে আমাদের আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নেব। আমরা এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা মোল্ড না থাকলে যে কোনো বাটি বা কাপের মধ্যেও এই আইসক্রিমটা বসাতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা মোল্ডের মধ্যে একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি।
তো মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমরা এর উপর একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি। এবার আমরা একটা নাইফের সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি, যাতে আমরা এখান দিয়ে আইসক্রিম স্টিকগুলো দিয়ে দিতে পারি। তা আমরা সব আইসক্রিম স্টিকগুলো বসিয়ে নিলাম। আমার ছোট ভাইও কয়েকটা আইসক্রিম স্টিকের মধ্যে দিল। তো এবার আমরা এটাকে ফ্রিজের মধ্যে এরকম 6-7 ঘন্টার মতো রেখে দিই। আর আপনি চাইলে এটাকে ওভারনাইটও রেখে দিতে পারেন। আর এদিকে আমরা দুটো ছোট ছোট কাপের মধ্যে এগুলো তৈরি করে নিয়েছি। যাদের আইসক্রিমের মোলটা নেই তারা এইভাবে তৈরি করবেন। তো আমরা কাপের উপরে একইভাবে ফয়েল পেপারটা দিয়ে এর উপর আইসক্রিমের স্টিক দিয়ে দিলাম। যদিও এই কাপড়গুলো আমি দেখাতে পারিনি, কারণ আমার ছোট ভাই বোন এগুলো আগেই খেয়ে ফেলেছিল। তো এখন আমরা এগুলো সেট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমাদের কুলফিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ওপেন করব, আর এটাকে রাখার জন্য আমরা একটা প্লেটের মধ্যে কিছু আইস কিউব নিয়ে নিয়েছি। তা আমরা ফয়েলটা উঠিয়ে এবার এই কুলফির যে মোলটা, এই মোলটাকে কিছুক্ষণ আমরা হাত দিয়ে কিছুক্ষণ এটাকে এরকম রাব করে নিলে এই কুলফিটা খুব সহজে এর থেকে বেরিয়ে আসবে। তো আপনারা দেখতেই পারছেন কুলফিটা একদম বসে গিয়েছে। আমরা কত সহজেই কুলফিগুলো মোল্ড থেকে বের করে নিয়েছি। আর আপনাদের যদি বের করতে প্রবলেম হয় তাহলে আপনারা একটা বোলের মধ্যে পানি নিয়ে এরকম করেও এটা বের করতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটাও দেখিয়ে দিলাম, কিন্তু আমরা এমনিতেই এগুলো বের করতে পেরেছিলাম, আপনারা দেখতেই পারছেন। তো দেখলেন তো আমাদের কুলফি একদম রেডি। আর এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। এই গরমে এই কুলফিটা তো একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর গরম না থাকলেও এমনি সবাই কুলফি বা আইসক্রিম এসব অনেক পছন্দ করে। তো অবশ্যই এটা ঘরে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে এটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করবেন, যাতে আমার নতুন কোন রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।